আরে আমার নাতি পুতি, আমি তোদের সেই আদিকালের ঠাকুরমা। আমার এই ঝুলি ভরা কত গল্প, কত ছড়া শুনবি তোরা? তবে ঝুলি খুলি, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে। সপ্তদ্বীপের রাজা মশাই, সাতটি রানী তার, পাঁচটি রানীর কোলে পাঁচটি রাজকুমার। হীরা রাজকুমার, মানিক রাজকুমার, মতি রাজকুমার, শঙ্খ রাজকুমার আর কাঞ্চন রাজকুমার। পাঁচটি রানীর পাঁচটি কুমার, রইল বাকি দুই। মনের দুঃখে সে দুই রানী পড়ে থাকেন ভুই। পাঁচ কুমারের পরে রাজা হয়েছিল কি? একটি বাদুর, একটি পেঁচা, ছি 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 ছি। মানুষেরও পেটে নাকি বাদুর পেঁচা হয়। বুদ্ধ ভুতুম নামে তাদের হলো পরিচয়। তখন রাজা দুই রানীকে দিলেন নির্বাসন। পাঁচটি রানী হলো রাজা করুণ
হলো হলো, চল না সবাই, দেখতে যাবি না? কুচ বরণ কন্যালো তোর, মেঘ বরণ চুল, মোদের ঘরে আসো যদি দেব সোনার দুল। কুচ বরণ কন্যা সোনার ফুল নাহি চাই, চাই মোদের ফুল। তাহি চাঁদি তোমার ঘরে মেঘ বরণ চুল। মোতির ফুল কোথায় আছে যদি বলে যাও, ঘরে আছে পাঁচ কুমার ময়ূর পঙ্খী নাম, কুচ বরণ কন্যা। মোতির ফুল আছে মহদূর, যেতে কি পারবে তোমার কলাবতীর ফুল। হাটের সাদা ঢোল নগরে, গাছের কাটে ঘর, লক্ষ্মী কাঁথার মাঠ পেরিয়ে বাবা নদীর জল। কোন দেশের কন্যা তুমি যাবো বলিয়া, সোনার চাঁদ ছেলে আমার করো যদি বিয়া। কলাবতী কন্যা আমি মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাও যদি কলাবতীর দেশ। আনতে পারে মোতির ফুল ঢোল নগর খনি, আসবো তোমার ঘরে হয়ে সেই পুত্রে রানী হয়ে, সেই পুত্রে রানী হয়ে, সেই তাই শুনে পাঁচ রানী বলেন ময়ূর পঙ্খী চাই। পাঁচটি ময়ূর পঙ্খী এনে দিলেন রাজা মশাই। পড়ল নিশান ময়ূর পঙ্খী লাগলো ঘাটে এসে। পাঁচটি কুমার চলল তাতে কলাবতীর দেশে, চলে কলাবতীর দেশে। বদর বদর ভাই, গাজি গাজি বলো ভাই,
দরিয়ায় উঠল কি তুফান, ময়ূরপঙ্খী আছড়ে পিছায় এলো কি আসমান। কে বাঁচাবে বুদ্ধ ভাই, কোথায় গেল হুতুম ভাই? কে বাঁচাবে বুদ্ধ ভাই, কোথায় গেল হুতুম ভাই? ভাইরে কি দাদা মনটা করে কেমন কেমন, যেমন কর্মশাস্ত্রী যেমন অমন কথা বলে নাকি। এসো তো ঢোক দিয়ে দেখি, এসো তো ঢোক দিয়ে দেখি। থম থম পাতার ঘুরে কেউ কোথাও নেই, আকাশেরা পড়ছে বুড়ি সেই পাতালে কি। বুদ্ধকে সে দেখতে পেয়ে কথা ছুড়ে দিল, অমনি হাজার সিপাহীদের বুদ্ধকে বাঁধিল। বুদ্ধ তখন নড়ে না, চোখ মিট মিট করে না, মরার মতো পড়ে থাকে আধার পাতাল পুরে। মরা ভেবে সবাই তাকে ফেলে দিল দূরে। যে খেলা বুঝতে তখন মিটি মিটি চোখে সাতমহলা রাজপুরীতে চুপি চুপি ঢুকে। কোচ বরণ কন্যা যেথায় সোনার সুখের সাথে কি কথা কয় চুপি সারে সেখানে কান পাতে। সোনার পাখি শুনতে গেল নমর তুলতে, রূপার বৈঠা হীরার হাল রইল ওর চিরকাল কেন। এলো রাজার কুমার কি হলো বল সুখ আমার। কি নিয়েছি বলো না, কেন করো ছলো না। মনের বন্যা বদর, ওই যে ভিজে এসেছে তোর ঘর। ওমা ওমা কোথায় বল, এই যে দেখি এক বাদর। কি দেখেছি সকালে, এই ছিল কি কপালে। কলাবতী রাজকন্যা এখন তুমি আগে ছিলাম বাপ মায়ের, এখন যে তোমার। রাজকন্যা দাও না তবে আজ ভাইকে ছাড়ি, আমার মায়ের দুঃখ ঘুচাও চলো আমার বাড়ি। আমি থাকি কোটায় বাইরে যাব না, সুখ পাখি গাও তো দেখি ঢুলবা ভোরে ঘাট। সুখ পক্ষী টাকডুমাডুম যেমনি বাজায় ঢোল, অমনি শুরু হাটের মেলা হই হই হট্টগোল। হাটের ভিড়ে রাজকন্যা কোটা খুঁজে পাইনি, বুদ্ধ তখন ঢোল ডগরে ঘা দিল ঠিক ডাইনে। কেন বলো তো? যদি ডাইনে ঘাত দেয় কষে তবে হট্ট মেলা বসে, আর ঘা দিলে ঠিক বাঁয়ে তখন হাটটি ভেঙে যায়। একবার হাট গম গম সঙ্গে সঙ্গে ভাঙে, এই
থই থই, এই নেই জল গানে। ওঠা বসার মাঝে হয়রান মোরা হাঁটুরে, আর পারি না বাপরে, গেল গেল হাঁটুরে। ঢোল ডাবর থামা একটু নিজিরিয়ে, রাজকন্যার কৌটা এই নাও দিয়ে ফিরিয়ে। রাজকন্যা রাজকন্যা ঘুমিয়ে আছো কি? তোমায় নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা থেকে মুক্তি করো বার গো, তোমায় নিয়ে যাবো এবার রাঙা নদীর পার গো। তখন আবার মাঝে মাল্লা পাঁচটি রাজকুমার উঠল ভেসে নীল দরিয়ায় ময়ূর পঙ্খিয়ার। তখন আবার বুদ্ধ নিল ঢোল ডগর কৌটা নিল হাতে, বুতুম বসে মাছ তুলে বুদ্ধ বসে ছাতে। চোখ মিট মিট বুদ্ধুর কৌটা খুলে দাঁতে, ফিস ফিস কয় কথা রাজকন্যার সাথে। কালের মাঝি এই কথাটা রাজকুমারে জানায়, তাই শুনে পাঁচ রাজার কুমার বুদ্ধিটারে সানায়। মাছ তুলে তীর মারতে বুতুম পড়ে জলে, বুদ্ধকে দেখালা পড়ল রসাতলে। ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে। দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধ প্রথম কোথায় গেল? কেউ কি জানো জানো কি কেউ? উথাল পাথাল নদীর ঢেউ, বুদ্ধ আমার কোথায় গেল? বুদ্ধ আমার কোথায় গেল? মা মাগো মাগো মা মাগো, বুকের ধন হারামনি বুদ্ধ এসেছে। 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 তারপরে কি হলো জানেন? রাজদণ্ড হাতে রেখে রাজকুমারের কীর্তি দেখে রাজা দিলেন তাদের সাজা। তখন কলাবতী কন্যার সাথে বুদ্ধর বিয়ের পালা, আর হীরামতি কন্যার গলে ভুতুম দিল মালা। একদিন রাত ভোরবেলা হতে বুদ্ধ হলো বোধকুমার, বানর হলো রাজপুত্র, আর ভুতুম হলো রূপকুমার। সেই বোধকুমার আর রূপকুমারে দুটি চোখের মনি করে রাজা সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা। ওই কোমল জানলায় টপ করতে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই 1 মিনিট, সবাই 1 মিনিট। এই সাইড দাও সাইড দাও সাইড দাও। এই ছোট ছোট শিল্পী যাদের বয়স কারো 2.5 বছর, কারো 3, কারো 4, কারো 5, এই এত ছোট ছোট শিল্পী যেভাবে সুন্দর করে আমাদের কাছে এই নাটকটিকে মঞ্চস্থ করে সবাই মন জয় করেছে, আমাদের সঙ্গের পক্ষ থেকে তাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনি পরিচালনা করেছেন মৌমিতা ভক্তাকে। আপনারা সবাই জোরে হাততালি দিয়ে আবার সম্বোধনা জানান। দিদি সাইড একটু। এরপরে আমরা জি বাংলায় যিনি পরীক্ষা দিয়েছিলেন সেই প্রতিষ্ঠিত শিল্পী মানালি ভক্তার নৃত্য দেখতে পাবেন। এরপরে শুরু হবে আমাদের জি বাংলা খ্যাত প্রতিষ্ঠিত শিল্পী মানালি ভক্তা, তার নৃত্য পরিবেশন হবে। দিদি
যাচ্ছে